মায়েরা মনে মনে সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাগতে জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোথায় যাচ্ছেন সবাই? অত্র এলাকায় কোন জায়গায় আমি এসেছি, আমার বন্ধু সানাউল্লাহ সাহেব জানেন, যেই টাইমটুকু আমি পাই কমিটির কাছে, সেই টাইমটাকে আমি কোনো মতেই চাই না নষ্ট করতে। এই মানুষের মূল্যবান সময় আর এই আলোচনার মাধ্যম দিয়ে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা, এই জালসার যত রকমের আজকে আমাদের প্রয়োজনীয়তা, এই জালসা করার যেটা আমাদের উদ্দেশ্য, সম্পূর্ণটা ইনশাআল্লাহ আমরা পূরণ করে নিতে পারবো যদি এই জায়গাটা আমরা সবাই মিলে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আগে এই আলোচনাগুলো শ্রবণ করি। খুব ভালো করে শুনবেন। আমি আপনাদের কাছে আল্লাহর কোরআন থেকে দুই জায়গা থেকে দুটো আয়াত পড়েছি। প্রথম একটি আয়াত পড়েছিলাম, আল্লাহর কোরআনে একটি সূরা আছে, সূরাটার নাম হলো সূরা তাহরিম। অনেক লম্বা ইতিহাস আছে সূরাটির। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত। দ্বিতীয় একটা আয়াত পড়েছি সূরা আল বাকারা থেকে, কোরআনের দ্বিতীয় নম্বর সূরা, সেই সূরার আয়াত নাম্বার হলো 274, 274। সহিহ বুখারী থেকে একটি মাত্র হাদিস আমি উল্লেখ করেছি। আমার শিক্ষিত সমাজ, আমার শিক্ষিতা মায়েরা বোনেরা, আশা করি সবাই কথাগুলো আমার বুঝতে পারবেন। আমি এইভাবে করে বলবো যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এক লাইনের একটা সহিহ বুখারীর হাদিস আমি উল্লেখ করেছি। হাদিসের রাবি হযরতে মুআক্কাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 7150, 7150। আমি খুব তাড়াহুড়া করে ঠিক সময় মেন জায়গাটাতে আপনাদের নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাকে বলার, সমস্ত শ্রোতাদের শ্রবণের পরে আমাদের সকলকে আল্লাহ তুমি সঠিক আমল করার তৌফিক দিও। সকলে মিলে একবার উচ্চ সুরে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে যেটা আমার বক্তব্য, সেই বক্তব্য, সেই বিষয়টা পরিপূর্ণ যারা এখানে মা এবং বাবা হয়েছেন আপনাদের জন্য। খুব মনোযোগ সহকারে নেবেন। আজকে মা বাবা যদি সচেতন হন, মা বাবা যদি, কাকে সামনে তো জায়গা একটু ফাঁকা আছে, মা বোন সামনে একটু জায়গা ফাঁকা আছে, আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না। আপনারা আমার জনম দুঃখিনী মা, আমার খালা, আমার বোন, আমি অনুরোধ করে বলবো একজনও দাঁড়িয়ে থাকবেন না। আমি আপনাদের কাছে বক্তব্যটা রাখছি, খালি ভালো করে শুনবেন। আশা করি আপনাদেরও আজকে এই রকমের একটা চিন্তাধারা আসবে, যেই বাচ্চাটা আপনার কোলে নিয়ে বসে আছেন, সেই বাচ্চাটা একদিন আপনাকে এমন চোখের সামনে এসে দাঁড়াবে যে আপনার চোখ দুটোকে ঠান্ডা করে দেবে ইনশাআল্লাহ। খালি একটু শোনার জন্য আহ্বান করছি, দাঁড়িয়ে থাকবেন না। বারবার যেন মাইকে কথা না বলতে হয়। কমিটির যিনারা আছেন, আমি বলবো আপনারা প্রয়োজনে মহিলা ভলান্টিয়ার তৈরি করে দিন, ওনারা বুঝিয়ে নিয়ে এসে সামনে জায়গায় বসার ব্যবস্থা করে দেবেন। সবাই বসবেন। একদিনের জালসা, অনেকগুলো বক্তা পেয়েছেন আপনারা। তো আমি যে ভূমিকাটা বলতে গিয়ে বললাম, সমস্ত সন্তান হলো বাবা এবং মায়ের আমানত, আর এই আমানতের দেখভাল করা, এই ছেলে মেয়েদের রাখালি করা
সমস্ত বাবা এবং মায়েদের জন্য হলো ফরজে মানসাবি। কথাটা মিলিয়ে নেবেন। এবার আপনি বলবেন মাওলানা, ছেলে মেয়েদের তো আমরা ঠিকই দেখভাল করি, ভালো ভালো ছেলে মেয়েদের খাবার ব্যবস্থা করি, ভালো ভালো জামা কাপড় পরাই, সুন্দর জায়গাতে তাদের গাড়ি করে ঘোরাতে নিয়ে যায়, এর মানে সন্তানের আমানতের দিয়ানাতদারি আপনার করা হলো না। তখনই আপনার সন্তানের রাখালি করা বা সন্তানের দায়িত্ব পূরণ করা আপনার হলো যখন আপনি সন্তানকে খাবার পরার সবকিছু দেওয়ার সাথে সাথে ছোট থেকে দিনের তারবিয়াত শিক্ষা দেবেন, দিনের কথা শিক্ষা দেবেন, চরিত্র সম্বন্ধে ছেলে মেয়েদেরকে আপনি ওয়াকিবহাল করবেন, চরিত্র শিক্ষা দেবেন। জেনে রাখবেন ভালো করে, ছোট থেকে যেই বাবা এবং মা, যিনি আল্লাহ, যিনি আমাদের স্রষ্টা, তিনাকে চিনাবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী। যে মা বাবা সে বাচ্চাটাকে শেষ নবীকে সুন্দর করে বুঝিয়ে দেবেন, তিনার পরিচয় করিয়ে দেবেন। এটাই হলো মা বাবার সবথেকে বড় দায়িত্ব, কর্তব্য। এই জন্য বলছেন যে প্রত্যেকটা সন্তান হলো বাবা মায়ের জন্য আমানত, আর এই আমানতের দিয়ানাতদারি করা, দেখভাল করা হলো সমস্ত বাবা এবং মায়ের জন্য ফরজে মানসাবি, করতেই হবে। যদি আজকে এই শিক্ষা বাবা দিতে পারেন, এই শিক্ষা যদি মা দিতে পারেন, আজ থেকে কথাটা মিলিয়ে নেবেন। যেই ছেলেরা আজকে 10 বছরের হয়েছে আর 10 বছর বাদে তারা 20 বছরে পদার্পণ করবেন, সেই ছেলেরা আপনাদের এই সামাজিক কাজগুলো করার জন্য আপনাদের সমাজে, আপনাদের গ্রামে তারা সবাইকে ডেকে নিয়ে আজ যা কাজ করার জন্য আপনারা আগিয়েছেন তার থেকে ভালো কাজ করিয়ে দেখাবে, যদি বাবা এবং মা শিক্ষাটা আগে দিতে পারেন। এবার আসেন, খুব ভালো করে কথাটাকে একটু মন দেবেন। সন্তানকে আল্লাহ আল্লাহ রসুলকে চেনার আগে, সন্তানকে ভালো আদেশ দেওয়ার আগে, সন্তানকে চরিত্র সম্বন্ধে কথা বলার আগে যারা বাবা, যারা মা, যেই মায়েরা আমার নিজের বাচ্চাকে কোলে নিয়ে 26 জানুয়ারিতে নাচাকোদা করেছেন, যেই মায়েরা ছোট বাচ্চাদের নিয়ে এই রকমের অন্যায় জায়গায় গিয়ে আপনারা সময় নষ্ট করেছেন, সেই মা সেই বাবাদের বলছি কথাটা ভালো করে মিলিয়ে নেবেন। আপনাদের সমস্ত রকমের এই মা এবং বাবাদের বলছি, সন্তানকে কথাগুলো বলার আগে আপনারা কমপক্ষে নিজেরাই আগে সন্তানের থেকে ভালো হয়ে যান। উদাহরণটা দিচ্ছি, কারণ কোরআনের আয়াত আমি পড়েছি। এই কোরআনের আয়াতের উপরে যতক্ষণ আল্লাহ আমাকে এখানে বলার টাইম বা সময় দেবেন, একটা বিষয়ের উপরে, এই আয়াতের উপরে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা কিভাবে সচেতন হবেন, কিভাবে আপনারা নিজেরাই শুধরে যাবেন, আমার হাতের দিকে ফলো করবেন। মনে করেন কোনো একটা লোককে আপনি খারাপ ভাবেন, সেই লোকটাকে যখন কাউকে দেখাবেন যে ওই যে লোকটা আমার নজরে খুবই খারাপ, ওই লোকটাকে দেখাচ্ছেন আপনি এই আঙ্গুলটা দিয়ে, কিন্তু আপনি ভাবেননি যে ওই লোকটা যে খারাপ একটা আঙ্গুল দেখাচ্ছে, তার আগে এই 3টা আঙ্গুলের চিন্তা ভাবনা আপনি করেননি। এই 3টা আঙ্গুল কিন্তু আপনাকে সতর্ক বানিয়ে দিচ্ছে, যে লোকটাকে তুমি খারাপ বলছো, খারাপ ভাবছো, তার থেকে তুমি আরো বেশি খারাপ। অতএব তাকে খারাপ বলার আগে তুমি নিজে আগে সতর্ক হও, তুমি বেশি খারাপ। এই 3টা আঙ্গুল কিন্তু তোমাকে ইশারা করছে। কথাটা মিলিয়ে নেবেন। তাহলে সন্তানকে ভালো কথা বলার আগে বাবা মা আপনারা আগে ভালো হয়ে যান। কথাটা আমার নয়, এবার কোরআনের আয়াতে তর্জমা করছি, আপনারা খালি মিলিয়ে নেবেন। আল্লাহ পাক বলেন সূরা তাহরিম
আয়াত নাম্বার 6 রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন, হে আমার বিশ্বাসী বান্দারা, যারা তোমরা আমাকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছ, আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন, বান্দা তোমরা নিজেরাই আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখেন, এইটুকু নিয়ে আজকে আমার আলোচনা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এর অর্থ হলো আল্লাহ বলছেন আগে নিজে বাঁচো, তারপরে তোমার ছেলে মেয়ে তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আগে বাবা মায়েরা, তাহলে আগে গার্জিয়ানেরা, তাহলে আগে আমরা, তারপরে আমার পরিবার পরিজন। এবার পরিবার কাকে বলে? আপনার 4টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, আপনার বিবি আছে, সবাইকে নিয়ে একটা হলো পরিবার। এবার পরিবারের মেন মালিক আল্লাহ পাক, তাকে এই জন্য বলছেন বান্দা আগে নিজে বাঁচো, তারপরে তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে আরো আবার একটু ইঙ্গিত করছেন আল্লাহ, কি বলে? আল্লাহ বলেন, বান্দারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত, ওরে আমার বিশ্বাসী বান্দারা, আমার ওই কঠিন জাহান্নামের ইন্ধন, ওই জাহান্নামের জ্বালানি, ওই জাহান্নাম যে আমি আল্লাহ সুন্দর করে তার ইন্ধন যোগাবো, অন্য কারো দ্বারাই নয়। তারা হলো পৃথিবীর বুকে আমার বান্দারা, আমার বান্দিরা, মানুষেরা এবং পাথর। এই মানুষ এবং পাথর দ্বারা আমি জাহান্নামের ইন্ধন যোগাবো। আরো সচেতন করে দিলেন, আগে বাঁচতে বললেন, তারপরে শব্দে আল্লাহ বলছেন এই মানুষদেরকে আমি জাহান্নামের ইন্ধন বানাবো। এবার জাহান্নাম সম্বন্ধে ধারণা আছে। ওই জাহান্নাম দেখভালের জন্য আল্লাহ ফেরেশতা রেখেছেন। তারা কেমন? আপনার আমার মতো রাগী না। শব্দটা শোনেন কোরআনে। আল্লাহ আবার বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। আল্লাহ বলেন, বান্দারে আমার কঠিন জাহান্নামটাকে দেখভালের জন্য আমি আমার ফেরেশতাদের নিযুক্ত করেছি। আর সেই ফেরেশতারা হলো এত কঠিন হৃদয়ের, এতই কড়া মেজাজের, তারপরেও তারা লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আমার কথার তারা এতটুকু অমান্য করে না। আমি যা করতে বলি ওয়া ইয়াফআলুন
মা ইউমারুন, আমি যা করতে বলি আমার ফেরেশতারা তাই করে। এই কোরআনের আয়াতের শুধু তরজমাটা হলো, এই জায়গা থেকে আমরা কি এখানে নিতে পারলাম, এই জায়গা থেকে কি বুঝতে পারলাম? আল্লাহ পাক এই জাহান্নামের কথাটা বুঝাতে গিয়ে আগেই যেন বলছেন, বান্দা সেখান থেকে নিচে আগে বাঁচো, তারপরে তোমার ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে উভয় আমরা জাহান্নাম থেকে বেঁচে গেলাম। আগে বাবা মাকে বাঁচতে হবে। যেই বাবা মায়েরা বসে আছেন, আমি আজকে ওয়াজ আপনাদের করব, আমি আজকে বক্তব্য আপনাদেরকে শোনাবো, দয়া করে কথাটা প্রত্যেকটাই মিলাবেন। যেই বাবারা আজকে সচেতন, যেই বাবার কোলে আজকে বাচ্চা, যেই মার ঘরে আজকে বাচ্চা, সেই বাচ্চারা আপনার কত বড় ক্ষতি করতে পারে, আবার সেই বাচ্চারা আপনার কত বড় কবরে লাভবান করতে পারে। হে মা শুনে নিন, এই সন্তানেরা যদি বড় পাপ করে, বড় গুনাহ করে, এই সন্তানের গুনার জবাব বাবা মা আপনাদের দিতে হবে। লিখে নিন, সহিহ বুখারীর হাদিস, হাদিসের রাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা কোরআন হাদিস শোনার জন্য জালসা করেছেন, কবিতা আবৃত্তি কত শুনবেন, 1 ঘন্টা পরে শোনাবো। আগে আমি আপনাদের 1 ঘন্টা কোরআন হাদিসের আলোচনা শোনাচ্ছি। খালি একবার যারা কোরআন হাদিস শোনার নিয়ত করে এসেছেন 1 ঘন্টা আগে শুনে যাবেন। হাদিসের রাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 893। খুব ভালো করে নোট করে রাখবেন। যদি আপনি দেখতে চান যে মাওলানা আপনার কথা আমার পছন্দ হলো না, আপনার কথা আমার বিশ্বাস আসলো না, যাদের কাছে মোবাইল আছে এখনই গুগলে গিয়ে সার্চ দিন। হাদিস নাম্বার বললাম, রাবির নাম বলছি, পুরো হাদিসটা পড়ছি। যদি আপনি 2টো শব্দ নয় 1টা শব্দ লিখতে পারেন, পুরো হাদিসটা আপনার গুগল এখনের সামনে দেখিয়ে দেবে। আমি আপনাদের সে হাদিসটা শোনাচ্ছি বড় দায়িত্ব নিয়ে। যারা বাবা, যারা মা, আজকে যারা কবরস্থানের উন্নতি কল্পের জালসা দিয়েছেন, আগে কবরে যাওয়ার আগে বাবা মায়েরা একটু আপনার আগে সতর্ক হয়ে যান। হাদিসের প্রথম শব্দ আমভাবে আল্লাহ রাসূল বললেন, কি সেটা? নবীজি বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষরে তোমরা সবাই হলে দায়িত্ববান, আর এই দায়িত্ব সম্বন্ধে কিয়ামতের দিনে আল্লাহ পাক তোমাদের জিজ্ঞাসা করবে। এই দায়িত্ব সম্বন্ধে আল্লাহ আমাদের সকলকে জিজ্ঞাসা করবেন আমভাবে। এবার পরের 3টা শব্দ খাস করে আল্লাহ রাসূল বললেন, কাদের কাদের? দ্বিতীয় শব্দ 2টো পাবেন এই বাউন্ডারির এই দিকে আপনারা, আর ওই বাউন্ডারি ওই দিকে মায়েরা। প্রথম শব্দটা পাবেন যারা গ্রামের দায়িত্ববান তারা। আল্লাহ রাসূল বলছেন, ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলেন ইমাম। এবার আপনারা ভাবছেন আমরা তো মাওলানা নয়, মসজিদের ইমাম নয়, তাহলে মসজিদের মাওলানা ধরা পড়ে গেল। এই ইমাম মানে মসজিদের ইমাম নয়, এই ইমাম মানে মাওলানা সাহেবেরা নয়, এই ইমাম মানে হলো যারা গ্রামের মডল, ইমাম মানে হলো যারা গ্রামের নেতা, ইমাম মানে হলো যারা গ্রামের দায়িত্ববান। যে লোকের মাধ্যম দিয়ে পুরো গ্রামের জন্য বিচার সালিশ হয়,
যে গ্রামে লোকের মাধ্যম দিয়ে গ্রামের ভালো মন্দ সব বিবেচনা হয়, যে লোকের মাধ্যম দিয়ে এই সামাজিক ব্যবস্থা চলে, তারা হলেন ইমাম। আল্লাহর রাসূল বলেন, ফালে ইমাম রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলেন মোড়ল, যারা হলেন নেতা, যারা হলেন গ্রামের দায়িত্ববান, কিয়ামতের দিনে আল্লাহ পাক সেই মোড়ল দায়িত্ববানদের প্রশ্ন করবেন, হে মোড়ল, হে নেতা, মোহনপুর গ্রামের দায়িত্ব তোমার কাছে ছিল, তুমি তোমার গ্রামটাকে কিভাবে দেখভাল করেছিলে, গ্রামের দায়িত্ব কেমন বহন করেছিলে, পুরো গ্রামের এবার দায়িত্ব সম্বন্ধে আমার কাছে হিসাব দাও। মোড়ল ধরা পড়ে যাবে, নেতা ধরা পড়ে যাবে, দায়িত্ববান যারা আছেন ধরা পড়ে যাবে। তাহলে ভালো করে বুঝে নিন, আজকে আমরা এমন একটা রাস্তা খুঁজে পাবো, যদি আমাদের মেন দায়িত্ববান লোকেরা ভালো হয়, আমাদের সামাজিক ব্যবস্থা ভালো হয়ে যাবে। আজকে একটা সামাজিক ব্যবস্থার কথা বলি। আপনাদের এই দেশে 4 দোকানে টিভি চলে? একটু হ্যাঁ হো বলা যাবে? আচ্ছা, যারা যারা দেখেন একটু হাত দেখাবেন। কেউ দেখে না, দেখছেন কত ভালো মানুষ। আচ্ছা, একবার ভাবেন আমি কেন বলছি আপনাদের, যদি গ্রামের মোড়ল, গ্রামের দায়িত্ববান যিনারা, আপনারা যদি একটু সচেতন হয়ে যেতেন, গ্রামের মানুষকে ডেকে মসজিদে নামাজের পরে যদি বলতেন, দোকানদার ভাই তুমি আমার জাত ভাই, তোমার দোকানে আমরা খরিদ্দার, সকলকে তোমার দোকানে টিভি রেখে আমাদের জাহান্নামের রাস্তাটা খুলে দিও না, টিভিটা তুমি বন্ধ করো, আমরাই তোমার দোকানে সব খরিদ্দার, আমরাই যাব আর চা খাবো আসবো। আচ্ছা বলুন তো, দোকানটা চলবে না চলবে না? যান আমার গ্রামে, আমার গ্রামের নাম হলো বেলপুকুর আলামিন মিশন, নিশ্চয়ই নাম শুনেছেন। শিক্ষা প্রতিষ্ঠান 8টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, ঢুকবেন তো জান শান্তি হয়ে যাবে। ওই মোড়টাতে দেখবেন 3টি 4 দোকান আছে, একটা তো কোনো টিভি নেই, দোকান চলে না, এত আড্ডাও নেই। যারা কাজ করছে, যারা রাজমিস্ত্রির জোগাড়ি দিচ্ছে, তারও ছেলে মেয়েরা দেখুন মিশনে পড়ছে। আমি আজকে এই দায়িত্বটা বুঝিয়ে দিতে চাই। কবরস্থানে জালসা করেছেন তো, কবরে যাবেন আপনারা, যাব আমরা। ওই কবরস্থানের জন্য ব্যবস্থা করতে হবে আপনাকে। একটু ধৈর্য ধরবেন মায়েরা, আপনারা কথা বলবেন না, আমি দায়িত্ব আপনাদের হাতে, একটু ধৈর্য ধরবেন। আমি প্রথমে আগে ইমাম মোড়লকে বললাম, গ্রামের দায়িত্ববান যারা, সে যদি আল্লাহওয়ালা হয়, সে যদি ঠিক মতো গ্রামের দায়িত্ব বহন করে, কিয়ামতের দিনে আল্লাহ যখন প্রশ্ন করবেন সব হিসাব দিতে অসুবিধা হবে না। কিন্তু নসিব খারাপ আমাদের, হযরতে উমরের মতো নেতা আমাদের কপালে জুটলো না। আমি এই শব্দটা নিয়ে আলোচনা করব না, এটা আমার বিষয় নয়। এই দুটো শব্দ আমি আপনাদের শোনাচ্ছি, ভালো করে শুনবেন। মায়েরা বোনেরা বসে যান, আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না, ছোট বাচ্চা সামনে থাকলে বসিয়ে দিন। এবার এই শব্দ দুটোকে মিলিয়ে নেবেন, যেটা আমার উদ্দেশ্য। ওয়ার-রাজুল রাইন ফি আহলিহি। আপনারা জ্ঞানী গুণী মানুষ বুঝতে পারবেন, কোরআনে শব্দটা আমি আহাল পড়েছিলাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এবার হাদিসের শব্দটা আবার আহাল যেন পেয়ে গেলেন, কোরআনের আয়াতের সঙ্গে হাদিসের সম্পর্ক। নবী বলছেন, ওয়ার রাজুল রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলেন পরিবারের মালিক, এবার পরিবারের মালিক কারা? যাদের 2টো ছেলে 3টা মেয়ে, যার বিবি বাচ্চা আছে,
ওই 2 ছেলে 4 মেয়ে বিবির মালিক হলো যেন আমাদের মতো বাবারা। এই রাজুলুন শব্দের মানে হলেন আপনারা যারা বাবা, যারা বাড়ির গার্জিয়ান। শুনে নিন ভালো করে, কিয়ামতের দিনে আপনার সমস্ত রকমের দায়িত্ব সম্বন্ধে আল্লাহ যেদিন জানতে চাইবেন, নবীজি বলছেন ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি। হে বাবা, তুমি হলে তোমার পরিবারের মালিক, তুমি হলে তোমার পরিবারের দায়িত্ববান। কিয়ামতের দিনে যেদিন তোমাকে জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি তোমার ছেলে মেয়ে, তোমার বিবি বাচ্চার সম্বন্ধে কেমন দেখভাল করেছিলে, আমার কাছে হিসাব দাও। বাবারে একবার ভালো করে শুনুন, আপনি যদি আপনার সন্তান, আপনার ছেলে মেয়েকে ঠিক মতো দেখভাল না করেছেন, গাইড যদি না করেছেন, আপনার ছেলে যদি এবার জেনা করে, পাপ করে, আড্ডা দেয়, ওই ছেলের যেন পাপের বোঝা বাবা আপনাকে বহন করতে হবে। কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনার পরিবার সম্বন্ধে যেদিন জিজ্ঞাসা করবে, বাবা ধরা পড়ে যাবেন, সেদিন আফসোস করবেন, আল্লাহ কোরআন শুনেছিলাম, হাদিস শুনেছিলাম, সেই দায়িত্ব আমি কেন বহন করতে পারিনি। তাহলে 2টো শব্দ শুনলেন, গ্রামের মোড়ল ধরা পড়ল, এবার বাড়ির মালিক আপনি বাবা, আপনি ধরা পড়ে গেলেন। মায়েরা মনে মনে ভাবছে ভালোই হলো, পুরুষ মানুষ 2টাই ধরা পড়লো, একটা গ্রামের মোড়ল আর স্বামী। আমার মায়েরা তাহলে বেঁচে গেলেন না। হাদিসটা ভালো করে বুঝিয়ে নিন। একটা পুরুষ যদি তার পরিবার সুন্দর করে ভালো করার জন্য 24 ঘন্টা বাড়িতে থাকে, সে বাড়িতে কোনোদিন উন্নতি হবে না। ভাই হবে? হবে না। যেই পাটখড়ির বেড়া দিয়ে ঘর বানিয়েছেন, ওই পাটখড়ির বেড়াই থাকবে, আপনার ছাদের বাড়ি হবে না। আল্লাহ পুরুষদেরকে এবার ইনকামের জন্য বানিয়েছেন। সকাল যখন হয়ে গেল, 4 ছেলে 2 মেয়ে বিবিকে রেখে এবার যেন সুন্দর করে বাড়ির মালিক বেরিয়ে গেল। যারা রাজমিস্ত্রির জোগাড়ি, রাজমিস্ত্রি জোগাড়ি দেবার জন্য, যারা ব্যবসায়িক এবার ব্যবসার জন্য, যারা এবার সার্ভিসম্যান, তিনারা চলে গেলেন ডিউটিতে। হে মা, ভালো করে বুঝে নিন, আপনার স্বামী সকাল 7টার সময় যদি আপনাকে আপনার 4 ছেলে মেয়েকে রেখে বেরিয়ে গেলেন, মা আমার, যতক্ষণ পর্যন্ত স্বামী আপনার বাড়ি ফিরবে না, ওই সময়টার মালিক হলেন আপনি। কিয়ামতের দিনে ওই সম্বন্ধে মা আমার আপনাদের আল্লাহ জিজ্ঞাসা করবে। নবীজি বলছেন ওয়াল মারআতু রা'য়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রা'য়াতিহা। হে মা আমার, আপনার স্বামী সকাল বেলায় যেন বেরিয়ে গেল, সারাদিন বাড়ি আসলো না, সারাদিন আপনার স্বামীর ঘরের দায়িত্ব আপনার কাছে, ছেলে মেয়েদের দায়িত্ব আপনার কাছে। আপনি যে একজন স্বামীর আমানত বিবি, সেই দায়িত্বটাও আপনার কাছে। কিয়ামতের দিনে আল্লাহ পাক সেদিন যেন ওই সমস্ত বান্দীদের জিজ্ঞাসা করবেন, বান্দীরে তোমার স্বামী যখন ঘরে ছিল না, ওই টাইমটা আমি আল্লাহ তোমাকে মালিক বানিয়েছিলাম, তুমি তোমার স্বামীর ঘরকে কিভাবে দেখভাল করেছো, এবার আমার কাছে তোমার স্বামীর ঘর সম্বন্ধে হিসাব দাও। আপনারাও ধরা পড়ে যাবেন। তাহলে এখানে বাবা এবং মা মেন জায়গায় গিয়ে ধরা পড়ে যাচ্ছে। কার কারণে? ছেলে মেয়ের কারণে, পরিবারের কারণে।
এবার আমার মায়েদেরকে বলছি, মা এখানে শব্দটা এসেছে ফি বাইতে যাও যে হা, বাইত শব্দের মানে হলো ঘর, আর যাও শব্দের মানে হলো স্বামী। এবার স্বামীর ঘরের সমস্ত দেখভাল স্বামী থাকবে না, তখন দায়িত্ব আপনার। যদি 1 টাকা এদিক ওদিক করেছেন, কিয়ামতের দিনে আল্লাহ তার হিসাব আপনাদের কাছে চাইবেন। এবার একটা হাদিস শোনাচ্ছি, সহিহ মুসলিমের হুজ্জাতুল বিদায়। আল্লাহ রাসূল সেই সময় এই হাদিসটাকে সুন্দর করে শেষ ভাষণে আল্লাহ রাসূল তিনি বলে গেছেন বা বলে চলে গেছেন। হাদিসটা কি? যে মায়েরা বসে আছেন, বেশি আপনাদের পর্দার হাদিস শুনতে হবে না, বেশি আপনাদের এই রকমের কিছু আলোচনা শুনতে হবে না, খালি কিছু কিছু কথা মনে রাখবেন, জীবন কামিয়াব হয়ে যাবে। এই হাদিসটা যদি মায়েরা আমার শুনে নেন, আপনাদের মতো স্বামীর ঘরেরা যারা টিনের বেড়া দিয়ে ঘর বানিয়েছেন, 4 বছরের মধ্যে ঘরটা পাকা হয়ে যাবে, যদি আমার মায়েরা মেনে নিতে পারেন। তার আগে আপনাদের বলি, দেশে ফেরিওয়ালা আসে না? ফেরিওয়ালা আসলে ফেরিওয়ালার সঙ্গে আপনার সম্পর্ক ভালো, কেনা বেচার না আপনার স্ত্রীর? আচ্ছা বলেন, ফেরিওয়ালার কাছে যদি কেনা বেচা করতে যায় তো স্বামীর ইজাজত নিয়ে না স্বামী না থাকলে? স্বামী না থাকলে সুযোগটা বেশি নেই। ফেরিওয়ালা আসবে, আর তখন যদি স্বামী বাড়িতে থাকে, ফেরিওয়ালার দিকে আর যাবে না, মনে মনে ভাববে আব্দুল্লাহর বাবা কখন 4 দোকানে যাবে। আর যা বেরিয়ে গেল, দেখবেন ওই সুযোগে গিয়ে একটা উন্না কিনেছে, না হলে 5 কিলো ধান দিয়েছে, না হলে ভুট্টা দিয়ে স্বামীর ঘর কেটে দেখবেন স্ত্রী কিছু কিনে বসে আছে। আমার মা, একটা যদি সরিষার দানা পরিমাণ আপনার স্বামীর ঘর থেকে বিনা ইজাজতে আপনি খরচ করেছেন, কিয়ামতের দিন আল্লাহকে জবাব দিতে হবে। শুনেন সহিহ হাদিস, নবীজি বলেন, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিজাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহ নবী বলেন, ওরে পৃথিবীর নারীরা, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা, তোমার স্বামীর ঘর থেকে তোমার স্বামীর বিনা অনুমতিতে একটা সরিষার দানা পরিমাণ কোন জিনিস তুমি কাউরে দিও না, খরচ করো না। ইল্লা বিজাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা। আল্লাহ রাসূলকে এবার প্রশ্ন করা হলেন, ওগো আল্লাহ রাসূল, এবার দেখা গেল আমাদের দরজায় এসে কেউ খাবার চেয়ে বসলো, কেউ আমাদের কাছে খানা চাইলো, ওই সময় আমরা কি করব? একটা ক্ষুধার্ত লোক যদি দরজায় এসে এবার খাবার চায়, আল্লাহ রাসূল সঙ্গে জবাব দিয়ে দিলেন, ওরে পৃথিবীর নারীরা, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা, যে খানাটা তোমার স্বামীর ঘরে আছে, তোমার স্বামীর মালের মধ্যে খানাটাও হলো অতি উত্তম মাল। অতএব যদি তুমি কাউরে খাবার দিতে চাও, তারপরে আগে তুমি তোমার স্বামীর কাছে একটু ইঙ্গিত করো, তোমার স্বামীর কাছে ইজাজত নাও, তারপরে তুমি সেই খাবার দেবে। মা, হে বোন, নিশ্চয়ই বুঝতে পারলেন, 1 টাকা যেন স্বামীর বিনা অনুমতিতে আপনার ঘর থেকে বের না হয়, আপনি যদি এই কাজ শুরু করেন, পিছে পিছে আপনার ছেলে মেয়েরা কাজটা শিখে নেবে। এই জন্য বলছে আগে বাবা মায়েদের ওয়াজ করেন,
বাবা মায়েরা সতর্ক হন, আপনার সন্তান একদিন আপনার চোখ ঠান্ডা করে দেবে। আমি আরবিতে 8 লাইনের একটা কবিতা পড়ে শোনাচ্ছি, আগে 2, 4, 5টা হাদিস শোনাই। এবার শোনেন, কত বড় দায়িত্ব আপনার, কত বড় দায়িত্ব আমার, কত বড় দায়িত্ব মা বাবার, সন্তানকে ঠিকভাবে প্রতিপালন করা। যদি বাবা মা সন্তানকে ফাঁকি দেয়, সন্তানকে ঠিক মতো প্রতিপালন না করে, সন্তান জন্ম দিয়ে যদি তার কর্মের ব্যবস্থা বাবা না করে, তাহলে লিখে নিন ওই বাবার জন্য আল্লাহর জান্নাত যাওয়া হারাম। যদি বলেন কি করে, অনেক বাবা আছেন 4 দোকানে 2, 4, 10টা লোক পেলে ভাষণ দেয়। আমি সকাল 6টায় 4 দোকানে আসলাম, 11টা পর্যন্ত থাকবো, আমার বলার কেউ নেই। আমার 4 ছেলে 3 মেয়ে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছি, তোরা কি করে খাবি খা, তোর দেখার দরকার আমার আর নেই, আমার জন্ম দেওয়ার কাজ জন্ম দিয়ে ছেড়ে দিলাম। যদি কোনো বাবা, যদি কোনো মা এই শব্দ বলেছেন এই সন্তান জন্মের পরে, শুনে রাখেন সহিহ বুখারীর হাদিস, আল্লাহর জান্নাত যাওয়া সেই বাবার জন্য হারাম। ওই জান্নাতের ধার পার্শ্ব সে বাবা যেতে পারবে না।